ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণ। আমার আজকের ছোট্ট একটা গল্পে তোমাদের সকলকে আজ আমি তোমাদের আমার এই দুষ্টুর সম্পর্কে কিছু গল্প বলতে চাই। আমার এই দুষ্টু, তোমরা যাকে রেইনি বলে জানো, ও কিন্তু বরাবরই ভীষণ সংগ্রামী। ছোটবেলায় জন্মের আগে ও যুদ্ধ করে তবে তাড়াহুড়ো করে এসেছে। যেখানে 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে আসার কথা, সেখানটায় ও 8 মাসেই চলে এসেছে। আর ওর বিষয়ে কি আর বলবো, তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখে থাকো তারা বুঝতে পারবে যে ও ঠিক কতটা চঞ্চল আর সবাইকে কিভাবে মাতিয়ে রাখে। আর আজও আমি ওর বিষয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের এই ব্লগটা। তো আজ রেইনির স্কুলে অ্যানুয়াল স্পোর্টস, আর সেজন্যই আমাদের 7 সকালে একদম তৈরি হয়ে চলে আসা। তো এই কথাটাই গল্প নিয়ে পরে বলছি, আগে আমি বলি আরেকটা বিষয়। রেইনি না যতটা চঞ্চল, যতটা দুষ্টু, ঠিক ততটাই ওর ধৈর্য শক্তি। মানে আর সব বাচ্চাদের থেকে আমার মনে হয় একটু বেশি, আমার এটা মনে হয়। আজ ওর স্কুলে স্পোর্টস, আর গতকাল ওর বিকেলে ওর পায়ে কাজ ফুটে ওর পাটা অনেকটা কেটে গেছে। তাও এক জায়গায় নয়, 2 জায়গায় অনেকটা কেটে গেছে। আর তারপর সারা দিন ধরে জ্বর, বিকেল থেকে পুরো জ্বর, ব্যথা, ওর পা নামাতে পারছিল না নিচে, রাতে ঘুমোতে পারছিল না। কিন্তু তবুও ওর স্পোর্টসে যাওয়া যায়। ও বলছে আমাকে কিন্তু কাল সকালবেলা ডেকে দেবে, আমি সকালেই উঠে যাব স্কুলে। আর তাই আজ সকাল 6টা নাগাদই ও কিন্তু উঠে পড়েছে, কারণ আমাদের 7টার সময় বেরোতে হতো, 7:30টা ওদের রিপোর্টিং টাইম ছিল। এদিকে আমি আর রিক্ত ভয় পাচ্ছিলাম যে আমরা ওকে কি করে খেলতে নিয়ে আসবো, কিন্তু ওর মনের জোর এতটা বেশি যে ওর কাছে ব্যথা কোনো জিনিসই নয়। তাই ঠিক সেভাবেই ও কিন্তু চলে এসেছে। আর ওর বাবা ভেবেছে যে ও বোধহয় খেলতে পারবে না, সেজন্য আগের দিন রাতেই ওর জন্য খেলনা কিছু এনে গিফট করে রেখে দিয়েছিল। এদিকে মেয়ে তো যা দুষ্টু করেছে, এখানে এসে সমস্ত গোটা মাঠে ও ঘুরে বেরিয়েছে। আর তারপর তোমরা তো দেখলেই ওর প্রিন্সিপাল ম্যাডামের কোলে করে ঘুরিয়ে বেরিয়েছে। আর কি বলবো তোমাদের। আর তারপর যে এত সুন্দর করে খেলবে এবং খেলে যে ও যে জিতেও আসবে, সেটা তো আমরা কেউ ভাবিনি। তবে যাই হোক, সব কিছু কিন্তু খুব ভালোভাবেই হয়েছে, আর তাতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। এদিকে দিদিদের সাথে এসে দুষ্টুমি করছে। আর তারপর এলো সেই মুহূর্ত যখন আমার রেইনি সোনা ফার্স্ট হয়েছে, আর তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। আর সেই মুহূর্তটা যে আমার ঠিক কতটা আনন্দ হচ্ছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমার দুষ্টুটাকে বলেছে একটু পোজ দিতে বলে, ও কিন্তু পোজ দিতে ব্যস্ত। আর তারপরে দেখো ওদের এই অবস্থা, ওরা 3 জনে মিলে কিভাবে পোজ দিয়েছে। মাঠ জুড়ে প্রত্যেকে ওদের জন্য হাততালি দিয়েছে, কারণ ওদের দুষ্টুমিটা ছিলই হাততালি দেওয়ার মতন। এতটা পায়ে ব্যথা থাকা সত্ত্বেও যে রেইনি ওর টাইটেল রেসে পার্টিসিপেট করবে এবং সেটাও উইনার হবে, আমি তো ভাবতেই পারিনি। তো চলো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো ও দুষ্টুমিটার কি করছে, ও এখানে ওকে দাঁড় করিয়েছে ফার্স্ট। ও বলছে দেখো আমাকে নামতে পারবো আমি, দেখবে লাফ দিতে পারবো বলে আবার লাফ দিয়েছে। আর এই যে ভলেন্টিয়াররা যারা ছিল এখানে, ওরা যে কি হারে ওর পেছনে দৌড়িয়েছে, কিভাবে ওর পেছনে দৌড়িয়েছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সারা মাঠে ওদেরকে দৌড়িয়েছে, এমনকি এমনটাও হয়েছে যে ওরা পড়েছে। আর এখানে ওর প্রিন্সিপাল ম্যাম চলে এসেছে ওকে ধরতে। ওর পোজ দেখো, পোজ আমার হাসি পেয়ে যাচ্ছে, কি বলবো, এতটাই দুষ্টুমি করেছে ও, এতটাই। ওর এই দুষ্টুমিতে এত হাততালি পড়ছিল যে তোমাদের কি বলবো। তারপর ম্যাডাম এসে যখন ওদের মেডেলটা পড়াচ্ছিল, তখনও দেখো ও কিন্তু ওর মতনই করে আছে। ম্যাডাম বলছে যে তুমি খুব সুন্দর করেছো দেখো। তারপর মেডেলটা নিয়ে যে আবার দেখাতে হবে সেটাও ও ঠিক করে নিয়েছে, কারণ ওদেরকে বলেছিল যে মেডেলটা কিন্তু ওদের দেখাতে হবে, আর সেটাও আগেই করে দিয়েছে। দেখো আবার নিজেই দেখাচ্ছে, খুব খুব খুশি হয়েছে। যাই হোক, সব শেষে ও যে এত কষ্ট করে পায়ে এত ব্যথা নিয়েও যে এসে পার্টিসিপেট করেছে, প্লাস আবার জিতেওছে, সেটাতে আমরা দুজন কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি। আর সব শেষে ও এখন খিদে পেয়ে গেছে, তাহলে চলো একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তো সব খেলা শেষ হয়ে গেছে, স্পোর্টস কমপ্লিট। তো তারপর আমরা কিন্তু আবার বাড়ি ফিরে এসেছি। তো চলো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে তোলে আরও নতুন নতুন কিছু করার জন্য। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে। টাটা।